স্যার আমি বলছি যে এই ক্যাথোডে তাপ প্রদান করলে এগুলো কি নেগেটিভই থাকবে নাকি পজিটিভ হয়ে যাবে? ক্যাথোডে যখন তুমি তাপ প্রদান করবা তখন এখান থেকে ইলেকট্রন বের হবে। স্যার বের হবে ওটা কি বের হবে স্যার, পজিটিভ না নেগেটিভই? ইলেকট্রন বের হবে, ইলেকট্রন ইলেকট্রন বের হবে। ও স্যার বুঝতে পারছি। তাহলে আমি দেখো আবার বলি, এখানে এটা একটা ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউবে এই যে এখানে দুটো তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। ব্যাটারির পজিটিভ পাশের সাথে এটা যুক্ত করা, ব্যাটারির নেগেটিভ পাশের সাথে এখানে যুক্ত করা এই পাশে। এখন এই ব্যাটারি ইলেকট্রনগুলো ক্যাথোডে এসে জমা হয়, কিন্তু আর আগাইতে পারে না, কারণ মাঝখানে জায়গাটুকু খালি। কি বললাম? ব্যাটারির ইলেকট্রনগুলো আইসা কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়, কিন্তু আর সামনের দিকে আগাইতে পারে না। কেন? এই জায়গাটুকু খালি, খালি কোনো মানে শূন্য স্থানের মধ্যে দিয়ে তার ইলেকট্রন পাস করতে পারার কথা না। ঠিক যেরকম আমাদের পানির ট্যাঙ্কি থেকে পানি আইসা ট্যাপের মাথায় জমা হয়ে থাকে, ঠিক এরকম এখান থেকে ইলেকট্রন গিয়ে ক্যাথোডে জমা হয়ে আছে, কিন্তু সামনে আগাতে পারতেছে না। পানির ট্যাঙ্কি থেকে পানি আইসা কোথায় জমা? ট্যাপের মাথায়, সামনে আর আগাইতে পারতেছে না, কারণ এটা বন্ধ। ঠিক এরকম ভাবে ইলেকট্রন আইসা ক্যাথোডে জমা, কিন্তু সামনে আর আগাইতে পারতেছে না। এতটুকু আশা করি ক্লিয়ার। এবার কি করতে হবে? আমাদের পানির ট্যাঙ্কি মানে পানির ট্যাপটাকে খুলে দিতে হবে। খুলে দিলে পানিটা নিচে এসে সামনে পড়বে। আর এখানে আমার কি করতে হবে? এখানে এই যে ক্যাথোডটাকে আরেকটা বিদ্যুৎ দিয়ে, দ্বিতীয় আরেকটা বিদ্যুৎ দিয়ে এই ক্যাথোডটাকে উত্তপ্ত করে ইলেকট্রনগুলো বের করতে হবে। এখানে যে জমাট বাঁধা ইলেকট্রন ছিল, সেই জমাট করা ইলেকট্রনগুলোকে বের করে দিতে হবে। আরেকটা বিদ্যুৎ দিয়ে ক্যাথোডটাকে উত্তপ্ত করে ইলেকট্রন নিঃসরণ করতে হবে। ইলেকট্রন নিঃসরণ করলে সেই ইলেকট্রনগুলো, তার মানে তখন পানিটা যেরকম বের হয়ে গেল, ট্যাপটা খুলে দিলে পানি যেরকম বের হয়ে যাচ্ছে, এখানে যখন ক্যাথোডটাকে আমরা উত্তপ্ত করে দিলাম, তখন ইলেকট্রনগুলো ঠিক পানির মতো বের হয়ে গেল। বের হয়ে তখন এই পজিটিভ চার্জের আকর্ষণে এই পাশে চলে আসলো। তাহলে মূল বিদ্যুৎ প্রবাহটা তখন এখান থেকে সামনের দিকে চলতে থাকলো। তার মানে এই নিয়ন্ত্রণকারী মানে দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা না থাকলে, অর্থাৎ পানির যে ট্যাপটা এখানে যেরকম কাজ করছে, এটা খুলে দিছে, মানে তুমি না খুললে ইলেকট্রন এসে জমে, পানি এসে জমে থাকবে, কখনো পড়বে না, সারাদিন এসে জমা থাকবে, সারাদিন পানি পড়বে না। যখনই তুমি এটা খুলবা তখনই পানি পড়বে। ঠিক একই রকম নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহটা এখানে থাকলে এই মূল বিদ্যুৎ প্রবাহটা সেখানে জমা থাকবে। যখন তুমি এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা চালু করবা, তখন সেই ইলেকট্রনগুলো এখান দিয়ে বের হয়ে এই পাশে চলে আসবে। এটা কি তাহলে বোঝা গেছে এটার কাজটা, ভ্যাকুয়াম টিউবের কাজটা? তাহলে ফারহা, এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহের কাজ কি ফারহা? স্যার আমি তো এতক্ষণ ছিলাম না, মাত্র আসছি, কারেন্ট চলে গেছিল। তারপরে যতটুকু বুঝছো তুমি ততটুকুই বলো। স্যার প্রক্রিয়াটুকু বুঝছি, ওইটা বলবো? হ্যাঁ, তুমি যা বুঝছো তাই বলো। সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউবের এক সাইডে হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, আর এক সাইডে হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। তো হচ্ছে ব্যাটারি থেকে যখন মানে ব্যাটারি থেকে ইলেকট্রন হচ্ছে আইসে সি বিন্দুতে জমা থাকবে, এখানে হচ্ছে একটা নিয়ম, হ্যাঁ ক্যাথোডে জমা থাকবে, কিন্তু হচ্ছে ছাড়তে পারবে না। আর তখন হচ্ছে এখানে একটা নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ থাকবে, দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ, ওইটা দ্বারা উচ্চ তাপ দিলে দেন হচ্ছে ইলেকট্রনটা নিঃসরণ হবে, তারপর হচ্ছে মানে ইলেকট্রনটা ওই সাইডে যাইতে পারবে এই বিন্দুতে। এখন হচ্ছে এখানে এসব জমা হয়ে থাকবে, সামনে আগাইতে পারবে না, কেন? স্যার মাঝখানে জায়গা একটু খালি, সেই জন্য। তার মানে এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা প্রথম মূল বিদ্যুৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতেছে পানির ট্যাপের মতো। তাহলে পানির ট্যাপের মতো এটা যে কাজ করে, এটা বুঝছো? জি স্যার। ইয়া বলো, মাহিব বলো, কি যেন বলতেছিলাম। মাহিব স্যার এখানে এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ দিয়েছে নিয়ন্ত্রণ করে কি লাভ? মানে স্যার সুইচ দিয়েও তো নিয়ন্ত্রণ করা যায়, মানে স্যার এমনি এরকম ভ্যাকুয়াম করে কেন তৈরি করতে হলো? ভ্যাকুয়াম করে কেন তৈরি? সুন্দর কথা বলছো। সুইচ দিলে তোমার সুইচটা কোথায় দিতে হবে? একদম তারের মাঝখানে দিতে হবে। জি স্যার।
আর এই নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ ধরো তুমি চিটাং বসে আছো, চিটাং দিয়ে তুমি ঢাকার বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করতে পারবা। কথা কি বুঝছো? ধরো এই নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহটা চিটাং থেকে আসে, আর এটা হচ্ছে ঢাকার বিদ্যুৎ প্রবাহ। তাহলে তুমি ওই চিটাং এর এটাকে কমায়া বাড়ায়া তুমি ঢাকার বিদ্যুৎ প্রবাহটাকে কন্ট্রোল করতে পারতেছো। এটা আমি জি স্যার বুঝছি। মানে বিষয়টা হচ্ছে যে তোমার সরাসরি এখানে সুইচ দিলে, আবার ধরো তুমি কম্পিউটারের ভিতরে তুমি একটা বিদ্যুৎ প্রবাহ দিয়ে রাখছো, এখন সেখানে তুমি ওই বিদ্যুৎ প্রবাহটাকে কমাইতে হবে বাড়াইতে হবে। এখন তুমি কম্পিউটারের ভিতরে তো তুমি বারবার সুইচ দিতে পারবে না, সুইচ দিয়া করতে পারবে না, পারবা? না স্যার। পারবা না। তো তুমি যদি বাইরে থেকে ধরো তুমি এইটাকে কন্ট্রোল করো, বাইরে থেকে ধরো ওই যে তোমার এবিসিডি কিবোর্ড আছে না, কিবোর্ডে চাপ দিলে ধরো নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহটা কন্ট্রোল করে, কথার কথা এক্সাম্পল। তার মানে কি, তখন তুমি তোমার যেই কারেন্টটা তুমি যে ল্যাপটপে যে কানেকশন দিচ্ছ, কারেন্টের কানেকশন দিচ্ছ, ধরো সেই কানেকশনটাকে তুমি তোমার কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে যাচ্ছ। আমার কথা বুঝছো? জি স্যার। মানে তুমি কিবোর্ড দিয়ে কোন বিদ্যুৎ প্রবাহটা কন্ট্রোল করতে যাচ্ছ, কিবোর্ডটা ল্যাপটপে বিদ্যুৎ প্রবাহ। ল্যাপটপে যে মেইন বিদ্যুৎ প্রবাহ সেটাকে তুমি কন্ট্রোল করতে চাচ্ছ এবিসিডি দিয়ে। তাহলে তোমার এবিসিডি থেকে তুমি নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহটা যাবে, আর মূল বিদ্যুৎ প্রবাহ তো আছেই। আমি এটা মানে এক্সাম্পল হিসেবে দিলাম, এক্স্যাক্টলি এইভাবে কাজ করে না, ভিতরে আরো বিষয় আছে। আমার কথা তুমি বুঝছো কিনা? জি স্যার। স্যার মানে সমন্বয় করার জন্য। সমন্বয় করার জন্য ধরো এর জন্য কথার কথা আমার দরকার হচ্ছে 100 ভোল্ট, কথার কথা। এ কিবোর্ডে এ চাপলে দরকার হচ্ছে 100 ভোল্ট, আর বি চাপলে দরকার হচ্ছে 103 ভোল্ট। আমি এক্সাম্পল হিসেবে দেখছি, মানে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানে লাগবে কত অ্যাম্পিয়ার? 100 অ্যাম্পিয়ার। তাহলে আমি নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ দিব এ বিন্দু দিয়ে, এ কিবোর্ডে এ চেপে, আর আমার দরকার 103 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ দিব বি কিবোর্ডের বি চেপে। আমার মূল বিদ্যুৎ প্রবাহ ধরো হচ্ছে 200। তাহলে এইটাকে আমি এ আর বি দিয়ে কন্ট্রোল করতে পারতেছি। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। এরকম একটা মেকানিজম আছে, মানে এক্স্যাক্টলি এইভাবে হয় না, মেকানিজম আছে। তার মানে এই যে ভ্যাকুয়াম টিউবটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ভ্যাকুয়াম টিউব দিয়ে এভাবে একটা বড় বিদ্যুৎ প্রবাহকে কন্ট্রোল করা যায়। আরেকটা মজার কাজ এখানে করা যায়, যেরকম ধরো তুমি যে তোমার ইয়াতে কথা, তুমি যদি হেডফোন ইউজ করে থাকো, তাহলে হেডফোনে তোমার কানে শব্দ হচ্ছে না এই মুহূর্তে আমি যে কথা বলতেছি, জি হচ্ছে স্যার কিনা? বুঝছি। এখন সেটা কিভাবে হচ্ছে? আমি তোমার যে কানে যে একটা শব্দ, কানে যে বিদ্যুৎ যাচ্ছে কম্পিউটারে, একটা বিদ্যুৎ তো আছে, সেই বিদ্যুতের সাথে আমার যে ভয়েসটা, আমি যে কথা বলতেছি, আমার ভয়েসটা নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি? ও তো জি স্যার। কারের মাধ্যমে? আমি যে কথা বলতেছি এই কথাটা হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ। এখন আমি যখন তোমার জোরে কথা বলি, তখন এই মানে আমার ভয়েসটা নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ হিসাবে এই পানির ট্যাপের মতো মূল বিদ্যুৎ প্রবাহ বাড়াই দিচ্ছে। আমি যখন আস্তে কথা বলি, তখন পানির ট্যাপের মতো মূল বিদ্যুৎ প্রবাহ কমাই দিচ্ছে। তাহলে আমার ভয়েসটা হচ্ছে নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ। আর সাথে সাথে একটা তোমার ল্যাপটপের একটা মূল বিদ্যুৎ প্রবাহ আছে, সেটার সাথে আমার ভয়েসটা মিক্সচার হয়ে ঠিক আমি যেভাবে আমার গলাটা ওঠানামা করতেছি, ঠিক সেভাবে তোমার যে হেডফোনে বিদ্যুৎ প্রবাহ ওঠানামা করতেছে। হেডফোনে বিদ্যুৎ প্রবাহ ওঠানামা করার কারণে হেডফোনের সাউন্ড বক্স থেকে ঠিক আমি যেভাবে কথা বলতেছি সেভাবে সাউন্ড তৈরি হচ্ছে। তাহলে আমার কথাটা নিয়ন্ত্রণকারী বিদ্যুৎ প্রবাহ কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে তোমার যে হেডফোনের বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করলো, করার ফলে সেখান থেকে আমার ভয়েসের মতো সাউন্ড তৈরি হলো। বুঝা গেছে? জি স্যার বুঝছি। বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? এখানে কি আমরা অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবো? অ্যাম্পিয়ার ব্যবহার করতেই পারবো। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহতে অ্যাম্পিয়ার হয়।
তাহলে এটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তাহলে ভ্যাকুয়াম টিউবে একটা মূল কাজ কি? ভ্যাকুয়াম টিউবের মূল কাজ একটা ক্ষুদ্র বিদ্যুৎ প্রবাহ দিয়ে বৃহৎ বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে ভ্যাকুয়াম টিউবের মূল কাজ এক কথায় যদি বলে, এক লাইনে, ভ্যাকুয়াম টিউবের মূলনীতি ক্ষুদ্র বিদ্যুৎ প্রবাহ দ্বারা বৃহৎ বিদ্যুৎ প্রবাহ ওকে নিয়ন্ত্রণ করা। আমার গলার যে ভয়েসটা, এই ভয়েস দিয়ে যে বিদ্যুৎ তৈরি হবে, আমার গলার যে ভয়েসটা, সেই ভয়েস দিয়ে যে বিদ্যুৎ তৈরি হবে, সেই বিদ্যুৎ কোনোদিন তোমার কাছে যাবে না। যাবে? এত বিদ্যুৎ আমি কথা বলে তৈরি করতে পারবো? পারবো না। কথা কি বুঝছো? তাহলে আমার গলার ভয়েসের সাথে আমার ল্যাপটপের বিদ্যুৎ মিক্সড আপ হয়, তোমার ল্যাপটপের বিদ্যুৎ মিক্সড আপ হয়, কিন্তু সবকিছু কন্ট্রোল করতেছে আমার গলার ভয়েসটা। এই জন্য তুমি ঠিক আমি যেভাবে কথা বলতেছি, তুমিও সেভাবে কথা শুনতেছো। আবার তুমি যেভাবে কথা বলবে, আমি সেভাবে শুনবো। তোমরা 10 জন 10 রকম করে কথা বলো, ঠিক গলার যে কম্পাঙ্ক আসবে সবকিছু এত সূক্ষ্মভাবে এভাবে এখানে কন্ট্রোল হয়। বুঝতে পারলাম? স্যার তাহলে এই ভ্যাকুয়াম টিউবটা আমরা ভ্যাকুয়াম টিউব 2 ইলেকট্রোড। আচ্ছা, এখানে ইলেকট্রোড দেখো, এখানে দেখো, এই যে এগুলাকে বলে, এই যে অ্যানোড ক্যাথোড দেখাইলাম, এটাকে বলে ইলেকট্রোড। এটা হচ্ছে 2 ইলেকট্রোডের ভ্যাকুয়াম টিউব। 3 ইলেকট্রোডের ভ্যাকুয়াম টিউব আছে, এখানে আরেকটা কারেন্টের কানেকশন থাকবে। 3 ইলেকট্রোডেরও ভ্যাকুয়াম টিউব আছে, সেটা দরকার নাই, 2 ইলেকট্রনের ভ্যাকুয়াম টিউবটাই জানা রাখলাম। এই ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসাবে কাজ করে। ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসাবে কাজ করে। 2 ইলেকট্রোডের ভ্যাকুয়াম টিউব কিভাবে রেকটিফায়ার হিসাবে কাজ করে? যদি আমরা একটা প্রশ্ন দেখি, 2 ইলেকট্রোডের ভ্যাকুয়াম টিউব কিভাবে রেকটিফায়ার হিসাবে কাজ করে? স্যার 2 ইলেকট্রোডে হিসাবে কাজ করে। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে রেকটিফায়ার জিনিসটা কি। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে রেকটিফায়ার জিনিসটা কি। আচ্ছা, রেকটিফায়ার যে যন্ত্রের মাধ্যমে দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে একমুখী দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহের নাম কি? এসি। একমুখী বিদ্যুৎ প্রবাহতে রূপান্তর করা হয়। একমুখী বিদ্যুৎ প্রবাহে মানে হচ্ছে ডিসি রূপান্তর করা হয়।
রূপান্তর করা হয় সেই যন্ত্রকে রেকটিফায়ার বলে। যন্ত্রকে রেকটিফায়ার বলে। ভ্যাকুয়াম টিউবের স্যার যদি উল্টা হয় মানে ডিসি থেকে এসি হয় তাহলে সেই যন্ত্রকে কি বলে? একটা প্রশ্ন করছি, আমার এটা জানতে হবে, এরকম আমি পাই নাই কখনো। ঠিক আছে, তাহলে ভ্যাকুয়াম টিউবের কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে, মানে তাহলে এসি কে ডিসি করবে, এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুৎ করবে। ভ্যাকুয়াম টিউবের ক্যাথোডে, ভ্যাকুয়াম টিউবের ক্যাথোড যখন নিম্ন বিভবে থাকে, তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়। বুঝাবো আমি, বিদ্যুৎ প্রবাহ হয়। কিন্তু ক্যাথোড যখন ক্যাথোড প্রান্ত অর্থাৎ যে অংশে দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ যুক্ত থাকে, লেখা হয়েছে জি দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ যুক্ত থাকে, সে অংশে মূল বিদ্যুৎ প্রবাহের উচ্চ বিভব থাকলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকে। এভাবে ভ্যাকুয়াম টিউব, বুঝাবো আমি, লেখাটা শেষ করো। ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসেবে কাজ করে। এর হিসাবে কাজ করে। লেখা হয়েছে লেখা হলে বলো। লেখা হয়েছে। এখন আসো আমরা দেখো একটু বোঝার জি চেষ্টা স্যার। করি। আগে বুঝতে হবে এসি বিদ্যুৎ প্রবাহ, এসি বিদ্যুৎ প্রবাহ কি? এসি বিদ্যুৎ প্রবাহ কি? এসি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ধরো
অ্যামিটার দিয়ে দিলাম, এই পাশটুকু পজিটিভ, এই পাশটুকু নেগেটিভ। তাহলে বিদ্যুৎ প্রবাহ ধরো, স্যার এই চিত্রটা কি আঁকবো? না এসি বিদ্যুৎ প্রবাহটা বুঝতেছি। এসি মানে দিক পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। এসি মানে দিক পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। তাহলে ধরো বিদ্যুৎ প্রবাহ এখানে প্রথমে ছিল 0 অ্যাম্পিয়ার, হ্যাঁ, তারপরে 1 অ্যাম্পিয়ার হলো, 2 অ্যাম্পিয়ার হলো, 3 অ্যাম্পিয়ার হলো, 3 অ্যাম্পিয়ার, তারপরে কমে আবার 2 অ্যাম্পিয়ার, আবার হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার। এখন এখন এই এতটুকু হচ্ছে এতক্ষণ পর্যন্ত পজিটিভ ছিল, মানে পজিটিভ বেশি ছিল। প্রথমে পজিটিভ নেগেটিভ সমান সমান, তাহলে বিদ্যুৎ প্রবাহ নাই। দুই প্রান্তের বিভব সমান, বিদ্যুৎ প্রবাহ নাই। তাহলে এখানে একটু পজিটিভ বাড়ছে, তাহলে 1 অ্যাম্পিয়ার, পজিটিভ আরো বাড়ছে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, মানে এই যন্ত্র দিয়ে অ্যাম্পিয়ার মাপতেছি। এখন আবার কমে গেছে পজিটিভ, তাহলে 2 অ্যাম্পিয়ার হয়ে গেল, আবার কমে গেছে 1 অ্যাম্পিয়ার হয়ে গেল, আবার সমান হয়ে গেছে দুই পাশ, তাহলে 0 অ্যাম্পিয়ার। এখন যখন আবার তার মানে এই বাম পাশ হচ্ছে, মানে পজিটিভ পাশ হচ্ছে কমতেছে, নেগেটিভ পাশ হচ্ছে বাড়তেছে। বাড়তে বাড়তে একসময় কি হয়ে গেল, সমান হয়ে যাওয়াতে 0 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এবার নেগেটিভ প্রান্ত হচ্ছে বাইরে গেছে, আবার নেগেটিভ প্রান্ত এটা হচ্ছে পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে। এই পাশটুকু বাইরে পজিটিভ হয়েছে এটা, তাহলে তখন আবার এই পজিটিভটা বাড়তে থাকবে। তাহলে প্রথমে এখন এই পাশ পজিটিভ ধরাতে আমরা এই পাশ নেগেটিভ ধরবো, তাহলে -1 অ্যাম্পিয়ার হবে, -2 অ্যাম্পিয়ার হবে, -3 অ্যাম্পিয়ার হবে, তারপরে হচ্ছে আবার -2 অ্যাম্পিয়ার হবে, আবার -1 অ্যাম্পিয়ার হবে, আবার 0 অ্যাম্পিয়ার হবে। এভাবে চলতে থাকবে চক্রাকারে। তার মানে এটা যদি আমরা গ্রাফে বসাই, 0 অ্যাম্পিয়ার থেকে বাইরে 1 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, আবার 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার, আবার কমে দেখো, তাহলে এখানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, আবার এখন 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, এটা 0 অ্যাম্পিয়ার, এটা -1 অ্যাম্পিয়ার, -2 অ্যাম্পিয়ার, এটা -3 অ্যাম্পিয়ার, আবার -2, -1, 0। সময়ের সাথে এটা সময়, এখানে আছে আই এর মান, আই বিদ্যুৎ প্রবাহের মান। তাহলে যদি আমরা বসাই, এরকম একটা চিত্র পাবো। এই এতটুকু কি বুঝছো? এসি, এটা হচ্ছে এসি কারেন্ট, এটা হচ্ছে এসি কারেন্ট। জি স্যার মানে স্যার বিদ্যুৎ আমরা প্রবাহের দিক পাল্টায় যায়। দিক পাল্টায় যাচ্ছে, হ্যাঁ বলো। স্যার আবার একটু বুঝুন। বুঝাচ্ছি, ধরো এটা হচ্ছে 0 সেকেন্ডে, এটা এটা হচ্ছে 1 সেকেন্ডে, এটা 2 সেকেন্ডে, এটা 3 সেকেন্ডে, এটা 4 সেকেন্ডে, এটা 5 সেকেন্ডে, এটা 6 সেকেন্ডে, এটা 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, না উল্টা লিখছি, এটা হচ্ছে 9 এর পরে, এটা হচ্ছে 10, এটা 11, এটা 12। তাহলে পূর্ণতা প্রথম সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ কত? স্যার 0 সেকেন্ডে তো 1 প্রথম সেকেন্ডে সেকেন্ডে 1 সেকেন্ডে ও স্যার 0 সেকেন্ড 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার। এখন এটা কি লাল দিকে হচ্ছে, নাকি আমরা যদি কালারটা চেঞ্জ করে রাখি, নীল দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে? লাল দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না নীল দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে? এই যে 1 অ্যাম্পিয়ার যেটা নীল দিকে। প্রথমে তো এই পাশ পজিটিভ ছিল না, ও জি স্যার, তাহলে লাল দিকে। প্রথমে তো এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, তাই না? জি পরে না চেঞ্জ হয়েছে। তাহলে তাহলে প্রথম সেকেন্ডে হচ্ছে লাল দিকে, দ্বিতীয় সেকেন্ডে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ? স্যার 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এখন লাল দিকে না নীল দিকে? স্যার লাল দিকে। দিকে। একটা মিনিট, সব বন্ধ হয়ে গেছে, বন্ধ যে হয়ে গেল, সেভ তো মনে করি নাই, সব তো মনে ডিলিট হয়ে গেছে।
তাহলে যেটা বলতেছিলাম আমাদের আবার রাখতে হবে আর কি। আমরা ইয়াটা আজকে বুঝি, এসি কারেন্টটা বুঝি। হ্যাঁ, এসি বিদ্যুৎ প্রবাহটা বুঝি, রেকটিফায়ারটা পরে ক্লাসে বুঝবো। এসি বিদ্যুৎ প্রবাহ, তাহলে যেটা দেখতেছিলাম আমাদের এরকম একটা ছিল, তাই না? তাহলে একটা ছিল লাল, তাহলে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার, 2 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার, 3 সেকেন্ডে 3 অ্যাম্পিয়ার, 4 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার, 5 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার, 6 সেকেন্ডে 0 অ্যাম্পিয়ার, 7 সেকেন্ডে -1 অ্যাম্পিয়ার, 8 সেকেন্ডে -2 অ্যাম্পিয়ার, 9 সেকেন্ডে -3 অ্যাম্পিয়ার, 10 সেকেন্ডে -2 অ্যাম্পিয়ার, 11 সেকেন্ডে -1 অ্যাম্পিয়ার, 12 সেকেন্ডে 0 অ্যাম্পিয়ার। 0 1 2 3 2 3 2 1 0 0 1 2 3, তাহলে 0 সেকেন্ডে 0 অ্যাম্পিয়ার। তাহলে তাহলে পূর্ণতা বলতেছিলাম, তাহলে 3 সেকেন্ডে কয় অ্যাম্পিয়ার? স্যার 3 অ্যাম্পিয়ার। এটা কি লালটা না নীলটা? স্যার লালটা। 6 সেকেন্ডে কত অ্যাম্পিয়ার? 6 সেকেন্ডে 0 অ্যাম্পিয়ার। 5 সেকেন্ডে কত অ্যাম্পিয়ার? 5 7 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। এটা কি লালটা না নীলটা? 7 5 সেকেন্ডে সেকেন্ডে 7 সেকেন্ড স্যার -1 অ্যাম্পিয়ার। সেটা নীল দিকে। মানে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কিনা? জি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। 8 সেকেন্ডে -2, 9 সেকেন্ডে -3, 10 সেকেন্ডে মানে এই যে বাকিটুকু 7 থেকে 11 সেকেন্ড, এটা হচ্ছে নীল ডিরেকশনের বিদ্যুৎ প্রবাহ। কমছে বাড়ছে ঠিক আছে, -1 -2 -3 কমছে বাড়ছে, কিন্তু এটা নীল ডিরেকশনে। আর এই যে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত যেটা, সেটা হচ্ছে লাল ডিরেকশনের জি বিদ্যুৎ প্রবাহ। তাহলে জি স্যার। আমরা এটাকে এরকম গ্রাফ আকারে লিখতে পারি কিনা? এটাকে গ্রাফ আকারে লিখতে পারি কিনা যে প্রথমে 0 থেকে 1 3 হলো, 3 থেকে আবার কমলো, কমে 0 হলো, আবার -3 হলো, আবার কমলো। তাহলে 0 +3 অ্যাম্পিয়ার, কমে আবার 0, এখানে -3 অ্যাম্পিয়ার, কমে আবার 0 অ্যাম্পিয়ার। এখানে ধরো -1, এখানে -2, -1 -2, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +1 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আমাদের এই পাশটুকু হচ্ছে লাল ডিরেকশনের বিদ্যুৎ প্রবাহ, এই পাশটুকু, হ্যাঁ, আর হচ্ছে যে এই পাশটুকু হচ্ছে নীল ডিরেকশনের বিদ্যুৎ প্রবাহ। বুঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, লাল ডিরেকশন হচ্ছে কিছুক্ষণ, নীল ডিরেকশন হচ্ছে কিছুক্ষণ। এই যে দিক পরিবর্তন হচ্ছে, এটাকেই বলে দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ। দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ যদি দিক পরিবর্তন না হইতো, শুধু এই যে মানে এরকম থাকতো ঢেউটা, তাহলে এটা হচ্ছে দিক পরিবর্তী হতো না, এটা ডিসি কারেন্ট হতো, ডিরেক্ট কারেন্ট, মানে একদিকে শুধু শুধু লালটাই আছে, নীলটা নাই, শুধু লালটাই আছে, নীলটা নেই।
তাহলে তখন হতে হচ্ছে ডিসি, ডিরেক্ট কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ। আর এখন এই যে এটা হচ্ছে অল্টারনেট। তার মানে আমাদের এখানে দিক পরিবর্তন করে কত সেকেন্ড পর পর? আমাদের এই এক্সাম্পলে কত সেকেন্ড পর পর দিক পরিবর্তন করে? 6 6 সেকেন্ড। সেকেন্ড। 6 সেকেন্ড পর পর দিক পরিবর্তন করে। আমাদের যে উদাহরণ দেখলাম 6 সেকেন্ড পর পর একবার দিক পরিবর্তন করে। আমাদের বাসায় যে বিদ্যুৎটা আছে, আমাদের ঘরে যে বিদ্যুৎটা আছে, সেটা হচ্ছে 1 সেকেন্ডে সময়ে 50 বার দিক পরিবর্তন করে। বুঝো কিন্তু 50 সেকেন্ডে একবার না, 1 সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আমি এখানে যেটা 6 সেকেন্ডে একবার দেখাইছি, কিন্তু আমাদের বাসায় যে বিদ্যুৎটা সেটা হচ্ছে 1 সেকেন্ডে 50 বার এরকম দিক পরিবর্তন করে। বুঝা গেছে? তাহলে আমাদের বাসাটা ডিসি কারেন্ট না এসি কারেন্ট? স্যার এত দ্রুত বিদ্যুৎ পরিবর্তন হয়? এসি। দিক পরিবর্তন হয়, এত দ্রুত দিক পরিবর্তন, এটা হচ্ছে এসি কারেন্ট। এখন এই এসি কারেন্টকে কিভাবে ডিসি কারেন্টে রূপান্তর করা যায়? রেকটিফায়ার যন্ত্র আছে, সেই ভ্যাকুয়াম টিউব দিয়ে রেকটিফায়ার যন্ত্র বানানো যায়, সেই যন্ত্র রেকটিফায়ার হিসেবে কাজ করে। বুঝা গেছে কিভাবে ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসেবে কাজ করে? এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে এতটুকুই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এতটুকু যা পড়াইছি তার মধ্যে প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে এতটুকুই থাকবে। আমরা স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, 8টায় ক্লাস। স্যার আমাকে আসি, বলো মনতা, বলো। স্যার ভ্যাকুয়াম টিউবটা আবার একটু বলে দিতে পারবেন স্যার? বলো। স্যার আমার হচ্ছে 2, 3, 4 নাম্বার স্লাইডের স্ক্রিনশট দিন। ভ্যাকুয়াম টিউবটা দেখতে হচ্ছে, ভ্যাকুয়াম টিউব মানে হচ্ছে একটা বায়ু অর্থ, বাংলা অর্থ হচ্ছে বায়ু শূন্য টিউব। 2, 3, 4 নাম্বার। 2 নাম্বার 2 বুঝছো? জি স্যার। 3, 4। জি স্যার। স্লাইডে হওয়াতে তোমাদের জন্য সুবিধা হয়েছে, বলতে পারো যে কোনটা জি মিল স্যার। গেছে। আর স্যার 5 নাম্বারটা কি ছিল? আছে কিনা? আচ্ছা, এটা লিখছি। তাহলে পূর্ণতা দেখো, ভ্যাকুয়াম টিউবটা হচ্ছে, টিউব তো বুঝে একটা নল, টিউব হচ্ছে একটা নল। এখন এটা থেকে বাতাস সরাই দিতে হবে, ভিতরের বাতাসগুলো পাম্প করে বের করে ফেলতে হবে। তাহলে ভ্যাকুয়াম হয়ে গেল। ভ্যাকুয়াম মানে বায়ুশূন্য, তাহলে বায়ুশূন্য হয়ে গেল। এটার মধ্যে দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহ করা যায়? এটার মধ্যে দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহ করা যায়? তাহলে এটা করতে গেলে আমরা যদি একটা এখানে ব্যাটারি যুক্ত করি বা বিদ্যুৎ উৎস যুক্ত করি, তাহলে এই যে ইলেকট্রন গুলো এসে পজিটিভ চার্জ এখানকার উচ্চ বিভবের জন্য এখানে উচ্চ বিভব তৈরি হবে, আর এখানকার নিম্ন বিভবের জন্য এখানে ইলেকট্রন জমা হবে। বুঝা গেছে? কিন্তু এই ইলেকট্রন গুলো এই শূন্য স্থান দিয়ে এখানে যেতে পারবে না, শূন্য স্থান দিয়ে যেতে পারবে না, কারণ এগুলো সেখানে জমাট বাঁধবে। এই জন্য এখানে আমরা একটা দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ দিব। দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ দিয়ে এই ইলেকট্রন গুলোকে এখান থেকে বের করবে। তাহলে এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহের কাজ হচ্ছে ইলেকট্রন গুলোকে বের করা। দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ বেশি হলে ইলেকট্রন বেশি বের হবে, দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ কম হলে ইলেকট্রন কম হবে। এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ করে হচ্ছে এখানে এই যে এখানে যে ইলেকট্রন জমা থাকে এই তড়িৎদ্বারকে উত্তপ্ত করে ইলেকট্রন বের করে দেয়। মানে বিদ্যুৎ প্রবাহ হলে তো এই যে বাল্বগুলো যেরকম গরম হয়ে যায়, তাহলে এই দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা এখানে তড়িৎদ্বারটাকে উত্তপ্ত করে ইলেকট্রন বের করে, তখন এই ইলেকট্রন গুলো, মুক্ত ইলেকট্রন গুলো এখানকার পজিটিভ চার্জের আকর্ষণে এই পাশে চলে আসে। বুঝা গেছে? জি স্যার। এভাবে তোমার ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে এটা হচ্ছে মূল বিদ্যুৎ প্রবাহ, মূল বিদ্যুৎ প্রবাহের সাথে একটা দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ সংযুক্ত করা হয়।
তাহলে দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা কমানো বা বাড়ানোর মাধ্যমে মূল বিদ্যুৎ প্রবাহটা কমানো, মানে মূল বিদ্যুৎ প্রবাহটা মানে কম হবে বেশি হবে, একটা প্রভাব পড়বে। আমি যদি দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহ বেশি দেই, বেশি ইলেকট্রন বের হবে, এখানে তড়িৎ প্রবাহ বেশি হবে। মূল বিদ্যুৎ প্রবাহ কম দিলে তড়িৎ প্রবাহ কম হবে। বুঝা গেছে? তাহলে এই স্যার। দ্বিতীয় বিদ্যুৎ প্রবাহটা একটা ওই যে পানির কলের ট্যাপের মতো আচরণ করে। মূল বিদ্যুৎ প্রবাহটা ওই ট্যাপ দিয়ে বন্ধ করা যায়, আবার ট্যাপ দিয়ে মানে পানি যেরকম হয় সেখানে জমে থাকতো। অন করা জি এই বুঝা গেছে? জি স্যার বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।